উনি কে মা? উনি কে? উনি সন্ন্যাসী। সন্ন্যাসীকে প্রণাম কর। ওদের সন্ন্যাসীকে প্রণাম জানে। গৃহের মধ্যে গিয়ে বলছে, মা জানো ওই সন্ন্যাসীকে দেখে আমার কোনো ভয় করছে। ধুমবোকা ছেলে। হ্যাঁ, সন্ন্যাসীকে দেখে কেউ ভয় পাবে? হ্যাঁ, আয় খাবি। এদিকে সন্ন্যাসীও মনে মনে চিন্তা করছে, কুবের তোমার জন্যই তো আমার এখানে আসা। তোমাকে বের করে নিয়ে যেতে না পারলে আমার পূর্ণতা যে প্রকাশ পাবে না। তাই পদ্মাবতী মাকে ডেকে বললেন, পদ্মাবতী মা, ও পদ্মাবতী মা, তাহলে আমি আসি। দাঁড়ান সন্ন্যাসী বল। এই সন্ন্যাসীকে দাঁড়াতে বলে গৃহের মধ্যে গিয়ে লক্ষ্মীর ছাতি থেকে একটু স্বর্ণখণ্ড নিয়ে সন্ন্যাসীর হাতে দিতে গিয়ে বলছে, সন্ন্যাসী এই নাও সন্ন্যাসী, ধব ধব নাও হে সন্ন্যাসী, এই কাঙালের দাম তুমি দেবো না বলো। একই পদ্মাবতী না, একই দিচ্ছ তুমি স্বর্ণখণ্ড? ফিরিয়ে নিয়ে যাও না, ফিরিয়ে নিয়ে যাও। আমি যে সন্ন্যাসী, কামিনী কাঞ্চন ত্যাগ করে সন্ন্যাসী হয়েছি, এ দাম তো আমি নিতে পারি না। পদ্মাবতী মা বলছে, সন্ন্যাসী বল, আপনি যে আমার গৃহে ভোজন করেছেন, আমি যদি তার দক্ষিণা না দিই, সেবা করার যে কোনো ফল হবে না। যার জন্য দেখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা যখন গৃহে ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা দিই, ভোজনের শেষে দক্ষিণা দিই। কেন না? ভোজনের দক্ষিণা না দিলে সেবা করানোর কোনো ফল হয় না। তাই বলছি এটা নিতেই হবে, নিতেই হবে। সন্ন্যাসী বলছে, পদ্মাবতী মা, তোমার দেখছি দান করার খুব ইচ্ছা। মা গো, তোমার যদি দান করার এতই ইচ্ছা থাকে, তবে এমন একটি জিনিস দান করো যা দান করলে 10 দেশে মুখ উজ্জ্বল। সন্ন্যাসী বল, এমন কি জিনিস আমার দিকে আছে যা দান করলে 10 দেশে মুখ উজ্জ্বল হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি দেবে? হ্যাঁ, 10 দেশে মুখ উজ্জ্বল হবে, আমি দেবো না? তা হতে পারে। বলো সন্ন্যাসী, কিসের জিনিস? শুনবে? তবে তুমি কৃষক প্রতিজ্ঞা করতে হবে, তুমি কৃষক প্রতিজ্ঞা করতে হবে। আমি যা চাইবো তুমি তাই দেবে। বেশ, আমি কৃষক প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, তুমি যা চাইবে আমি তাই দেবো। এই কৃষক কৃষক কৃষক। এবার বলো তো সন্ন্যাসী, কি সেই জিনিস যা দান করলে 10 দেশে মুখ উজ্জ্বল হবে? শুনবে? তবে বলি শোনো, একমাত্র কুবেরকে তুমি কত যদি না, তুমি কত যদি না, ওই কুবেরকে পেলে জুড়াবে কি চাইছো? আমার কুবেরকে ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। তোমার তো সত্য প্রতিজ্ঞা। কুবের যে আমার একমাত্র সন্তান, আমার আধার হবে মানি। ওই কুবেরকে নিয়ে আমার কত আশা, কত ভরসা। কুবের বড় হবে, কুবের লেখাপড়া শিখবে, কুবের মস্ত বড় পণ্ডিত হবে, কুবেরের বিবাহ দেব, নববধূ ঘরে আসবে, আনন্দ উল্লাসে আবার আমার ঘরটা ভরে উঠবে। ওই কুবেরকে নিয়ে আমার কত আশা, কত ভরসা, আর তুমি বলছো কুবেরকে তোমার হাতে তুলে দেবে? না সন্ন্যাসী, না, ফিরিয়ে দেবে। বেশ, তাহলে তুমি দেবে না? না ঠিক আছে, তবে আমি ফিরেই যাচ্ছি। তবে যাবার আগে একটা কথা বলে যাই না, কুবের তোমার গৃহে থাকতে আসেনি। একদিন না একদিন সে তোমার ঘর ছেড়ে চলে যাবে। সেদিন তুমি তোমার মনকে কি বলি সান্ত্বনা দেবে? মা আসি আসি, বের হতে যাবে, এমন সময় দরজার সামনে পথ আগলে দাঁড়ালেন কে? কে? আমি কুবেরের হতভাগ্য পিতা, হারাই
তুমি আমায় বললে? হ্যাঁ পদ্মাবতী, পদ্মাবতী, তুমি কুবেরকে সন্ন্যাসীর হাতে তুলে নিয়ে তোমার বিশ্বস্ত প্রতিজ্ঞা তুমি পালন করো। স্বামী, এ কি বলছো স্বামী? কুবের যে আমাদের একমাত্র সন্তান, আমাদের আধার ঘরের মানি। পারবে স্বামী? ওই কুবেরকে সন্ন্যাসীর হাতে তুলে দিয়ে বেঁচে থাকতে তুমি পারবে? পদ্মাবতী, আমি সব জানি, কিন্তু জানো পদ্মাবতী, আমি কোনো কথা তোমার কাছে গোপন করতাম না গো। একটি মাত্র কথা গোপন আছে। কি কথা? যেদিন কুবেরের জন্ম হয় সেদিন তার পুষ্টি বিচার করে আমি দেখেছি। যেদিন কুবেরের 12 বৎসর বয়স পূর্ণ হবে সেদিন সে আমাদের ঘর ছেড়ে চলে যাবে। ভেবে দেখো, আজ তো কুবেরের সেই 12 বৎসর বয়স পূর্ণ দিন। তাই পদ্মাবতী, আজ কুবেরকে সন্ন্যাসীর হাতে তুলে দিয়ে তোমার বিশ্বস্ত প্রতিজ্ঞা তুমি পালন করো। বেশ স্বামী, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার স্বামী, আমি তোমায় বলছি যাও, যাও পদ্মাবতী। বেশ, তবে তাই হলো, তবে তাই হোক স্বামী। কুবের, কুবের বাবা, আয় বাবা আয়। তুই সন্ন্যাসীর সঙ্গে যা বাবা, তুই সন্ন্যাসীর সঙ্গে যা। মা, ও মা, তুমি আমার সন্ন্যাসীর হাতে তুলে দিচ্ছ মা? ধরবো কাছে যে সন্ন্যাসীর সঙ্গে গেলে কত দেশ ঘুরতে পাবি, কত ভালো মন্দ খেতে পাবি, কত ভালো মন্দ পড়তে পাবি বাবা। আর তুই না রামলীলা খেলা করিস, তুই জানিস না রামচন্দ্র কেন বনবাসে গিয়েছে? কেন সে কেবে তুই জানিস না? পৃথ্বী সত্য পালিবারে ভাবে গেল বলে, আবে মাতৃ সত্য পালিবারে তুই যে সন্ন্যাসীর শোনে। বেশ বেশ, তাই সন্ন্যাসী, আমি কুবেরকে তোমার হাতে তুলে দিলাম। ওকে দেখে শুনে রেখো, ক্ষুধা লাগলে খেতে দিল। আর কুবের বাবা সন্ন্যাসীর সঙ্গে যাওয়ার আগে একবার ওই মা বলে ডাক, মা, মা, মা। এই কুবের তখন পিতা মাতাকে প্রণাম জানিয়ে 10 দেশের উদ্দেশ্যে বিদায় জানিয়ে বলে উঠল, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী। বিদায় আমার চক্রগ্রাম, বিদায় আমার প্রিয় স্বজন বন্ধু বান্ধব, বিদায় চির বিদায় নিয়ে চলে গেল কবি। আর আছাড় খেয়ে পড়লেন মা পদ্মাবতী। সন্ন্যাসীর সঙ্গে কুবের প্রতিটা তীর্থ ঘুরতে যায়। ঘুরতে 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 গঙ্গার তীরে দাঁড়িয়ে